গুড মর্নিং সবাইকে। আজ আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। তো আজ হলো রোববার। তো আজ সারাদিন সাথে থাকো, আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হলো সকাল সকাল স্নান দান করে মা বসিয়েছিল ডাল, তারপর ভাত বসিয়েছিল। তো ডাল ভাত হয়ে গেছে, ডাল ভাত পাঁপড় ভেজে আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরে রান্না করব নিরামিষ সবজি, আর দেখি কি করি। তো চলো এখন ডালটা সম্বাস দেব। তো চলো আজ এখান থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন সবাই আমার সাথে থাকো। তোমরা হয়তো এতক্ষণ ভাবছিলে যে আমি ডাল সম্বাস দেখাবো বলে তারপর কি দেখালাম। তো ওটা নিরামিষ সবজি দেখালাম তোমাদেরকে, আর এটা হলো ডাল সম্বাস। ডালটা আমি সম্বাস দিয়ে আগেই উঠিয়ে রেখেছিলাম, তো তার জন্য তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আর এটা হলো নিরামিষ সবজি। বেগুন কেটে রেখেছি, পরে ভাজা করব। তো ঝটপট করে আমি রান্নাটা সেরে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাতিয়ে দিয়েছি। এখন বসবো সেলাই নিয়ে। তো আজ দৌড়ের ওপর রান্নাটা করলাম, রান্নাটা করার পর এখন সেলাই নিয়ে বসবো। তার জন্য মানে টাইম বের করাটা না অনেক কষ্ট হয়ে গেছে। কাল রাত বসেছিলাম, অনেক রাত্র হয়ে গেছে, 11টা 11:30 বেজে গেছে, কিন্তু অনেক ঠান্ডা আর হাতে ব্যথা নিয়ে পারা যায় না এত রাতে। তো ভাবলাম যে আজ দুপুরে অল্প সেলাইটা কমপ্লিট করে নিই। তো এখন বাজছে, এখন 1:15 মতো বাজছে। ওই 1:30-2টা অবধি করতে পারবো, তারপর আবার বাবাকে খাওয়া দেবো। তো চলো সেলাই একটু করে নিই। তো সেলাই করে উঠে আমি এদিকে চলে আসলাম, ভাত খাবো। মাকে খাওয়া দিয়ে দিয়েছি, এখন আমিও নিয়ে নিয়েছি। তো ভাতটা খেয়ে নিই। তো ভাত খেয়ে আর দেখি সেলাই করি কি না। তো দেখি, এই যে গামলাতে ডাল আর ভাত নিয়ে নিয়েছি, খেয়ে নি চল। গুড ইভিনিং সবাইকে। এখন বাজছে 6:45। তো আমি চাটা খেয়ে তোমাদের সামনে আসলাম। আর সারাদিন সেলাই করছিলাম শুধু। তো সেরে সেলাই করে তারপর আমি তোমাদের সামনে আসলাম। মানে এখনও সেলাই নিয়েই বসে আছি। এখনও এই দেখো, তো এখনও সেলাই নিয়েই বসে আছি। তো তোমাদের সামনে একটু গল্প করতে আসলাম, একটু কথা বলতে আসলাম। তো ছেলে ঘরে নেই, ছেলে গেছে মার সাথে। আজ একটা অধিবাস আছে, তো ওইখানেই কলোনিতে, তো ওইখানে গেছে। তো এমনি এসে পড়বে, বেশিক্ষণ থাকবে না, এসে পড়বে। আর হলো যে আজ সারাদিন না সেলাই করতে করতেই গেল। প্রথমে রান্না করলাম, রান্না করে এসে তারপর আবার সেলাই করলাম। রান্না কমপ্লিট করে আবার সেলাই করলাম। পরে ভাই আসলো, ভাইকে খাওয়া দিলাম, খাওয়া দিয়ে আবার সেলাই করলাম। তো আগে তো বাবা খেয়ে নিয়েছে, তারপর ভাইকে খাওয়া দিলাম, খাওয়া দিয়ে আবার আবার সেলাই করলাম। তারপর আবার সেলাই ছেড়ে আমি আর মা ভাত খেলাম, ভাত খেয়ে তারপর আবার বসলাম সেলাই নিয়ে। তারপর সন্ধ্যার সময় চা বানালাম, চা বানিয়ে আবার এসে সেলাই নিয়ে বসলাম। সারাদিন আজকে সেলাই করতেই গেল। তো ব্লাউজটা মানে অনেক দিন হয়েছে ধরেছি, তো ব্লাউজটা কমপ্লিট করেনি। ব্লাউজটা কমপ্লিট করলে, যেহেতু দাদারও বিয়ে এসে গেছে, তো
তো ব্লাউজটা মানে যেহেতু আমার বড় জালের মানে দাদার হবু স্ত্রীর মানে ব্লাউজটা, তো এটা জলদি জলদি করে নিয়ে তারপর আমার একটা টেনশন ফ্রি, যেহেতু বিয়ের সময়ও আমি কাজ মানে সেলাই নিয়ে বসতে তো পারবোই না, আর এগুলো জিনিস আগেই করতে হয়, মানে একটু অ্যাডভান্স করাটাই ভালো। কবে থেকে এটা কেটে রেখেছি কিন্তু পারছি না, সময় হচ্ছে না আমার, ঠিক মতো হচ্ছে না। তো পুরো আমি ব্লাউজটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো এই আর কি, আজকেও দিল না, 24 তারিখ রিপোর্ট দিবে। তো 24 তারিখ রিপোর্ট দিলে তারপর দেখা যাক রিপোর্টে কি আসে কি না, এটাই আর কি, রিপোর্টের জন্য অপেক্ষা। তো আর কি করা যাবে, রিপোর্টের অপেক্ষা তো করতেই হবে, যেহেতু বাইরে বাইরে পেশেন্ট এরকম গেলে না অনেক অনেক প্রবলেম, মানে লেট তো হবেই, ডক্টরের সব কিছু না দেখে তো দিবে না, এত দূর থেকে গেছে, বাই চান্স যদি কিছু হয়। তো আজ বর্মশাইকে বলছিলাম যদি তুমি ইমার্জেন্সি হয়ে যেতে, ইমার্জেন্সি হলে ওর যা অবস্থা হয় বলার মতো না, খুব মানে চিৎকার চিৎকার করে, সবসময় চিৎকার করে, এত ব্যথা হয়। তো বলছিলাম যে তুমি যদি ইমার্জেন্সি হয়ে যেতে আজ কি অবস্থাটা হতো। তো ও বলছিল না না, বাইরে ইমার্জেন্সি পেশেন্ট আসাটা খুবই কষ্ট। তো এটাই আর কি, ভাগ্যেশ এখন ও সুস্থ আছে, সুস্থই গেছে। তো এখন শুধু মানে অল্প পেটের প্রবলেম হচ্ছে, মানে পেটটা একটু ভার ভার, কিছু খেলে মানে ভারী ভারী লাগছে পেটটা, বুকটা জাম জাম লাগছে, মানে ওর এইসবই প্রবলেম। তো একটা কথা আছে না, আমরা যেরকম অল্প কিছু হলে অল্পতে ঘাবড়ে যাই, বা অল্প কিছু হলে টেনশনে পড়ে যায়, কি হবে কি না, কি হবে কি না। কিন্তু ওর একটা জিনিস ভালো আছে, ও টেনশন করে না, বিন্দাস থাকে, হাসি খুশি থাকে সবসময়, বেমারকে বুঝতেই দেয় না। নাহলে আজ ওর যে বেমার, আমার হলে বা কেউর হলে হয়তো মানে ও মানুষটা সহ্য করার মতো হতো না, আমার হলে হয়তো আমি মরেই যেতাম, এরকম অবস্থা, মানে এত যন্ত্রণা, এত কষ্টদায়ক ব্যথাটা না, মানে বলার মতো না। ও সহ্য করে রয়েছে, এটাই ওকে অনেক অনেক ধন্য। তো এটাই আর কি, অনেক অনেক কষ্ট, অনেক কষ্ট সহ্য করে আছে। তো দেখে আসছি তো 3 বছর থেকে দেখে আসছি ওর এই অবস্থা, মানে বলার মতো না, অনেক কষ্টদায়ক। তো এবার শেষমেশ গেল হায়দ্রাবাদ, তো অনেক তো টাকা গেল ওইদিক ওদিক, এখন হায়দ্রাবাদ গিয়ে চেষ্টাটা করে দেখো ঠিক হতে পারে কি না, এটাই আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কাল আরেকটি নতুন ব্লগের সাথে। তো এখানেই সবাইকে টাটা।